হয়েছে, পুলিশ তাদেরকে ধরেছে, সমস্তটাই পরিকল্পিতভাবে অশান্তি করার জন্য করছে, সমস্তটাই ফলস, মিথ্যা। এতদিন ধরে বাংলার মা বোনদের কথা মনে পড়লো না, হঠাৎ করে অন্নপূর্ণা ফর্ম নিয়ে চলে এলো, আর দুদিন পর ভোটটা করা যায়? সঠিক করছে, সাধারণ মানুষ তাদেরকে ঘিরে রাখছে পয়সার জন্যে, পয়সা দিয়ে কিছু নিরীহ মানুষকে নামিয়ে দিয়েছে। আর এর পেছনে কিছু ষড়যন্ত্রকারী বিজেপি নেতৃত্ব আছে, তারা পেছন থেকে কলকাঠি নাড়ছে, এই তো ব্যাপার। আপনাকে বলতে শোনা গেল যে ঢাকা অঞ্চলে একজনকে রেখে দেওয়া হয়েছে ফোনাফুনি করার জন্য। আপনারা খুব ভালো করে জানেন কে তিনি, কদিন আগে এসেছিলেন, এখানে নেমেছেন, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন, সবই জানেন আপনারা। তাদের সাথে ফোনাফুনি করেছে, যাকে পাচ্ছে তাদেরকে ফোন করছে। নির্বাচন মাত্র ফোনাফোনের রাজনীতি লাভপুরে হবে না। একজনকে নিয়ে এসে বসিয়ে রেখে দিয়েছে ঢাকা অঞ্চলে, তাকে বলে ফোনাফুনি করো। ফোনাফুনি করে কি রাজনীতি হয় ভাই? ফোনাফুনি করে রাজনীতি হয় না। আন্দোলনের মধ্যে দিয়ে মানুষের পাশে থেকে মানুষের অধিকারকে রক্ষা করার যে লড়াই, সেই লড়াইয়ের মধ্যে দিয়ে রাজনীতি হয়। এটা মমতা বন্দ্যোপাধ্যায় করেন, আমাদের শিখিয়েছেন, আমরা সেই রাজনীতি করতে চাই। সামনের 5 বছর আরো কাজ, আরো উন্নতি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়ে গেছেন, এই লাভপুরে মা ফুল্লাতলা মেলার যে মাঠ, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়ে গেছেন, আপনারা আপনাদের কাজ করুন। অভিজিৎ সিংহ রানাদাকে জেতান 60,000 ভোটে, লাভপুরের উন্নয়নটা আমার কাছে বুঝে নেবেন। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা তৈরি হয়ে গেছে। রাজনাথ থানা আজকে বলেছে যে গুন্ডা বদমাশ যারা আছে তাদেরকে ঘরে ঢুকিয়ে দেবো, নাহলে জেলে ভরবো, নাহলে উপরে তুলে দেবো। দেখুন, তারা একটা রাজনৈতিক দলের পক্ষ থেকে এসে তারা তাদের কথা বলেছে, বলতে পারে। মানুষ তো ভাই শোনো, গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব হচ্ছে এই ভোট। জনতার দরবারে মানুষ যাকে ভোট দেবে, কেন ইলেকশন কমিশন সেন্ট্রাল আপনি বলতে পারবেন না যে অন্যায়ভাবে তৃণমূল জিতেছে? সব জবাব 4 তারিখে পেয়ে যাবেন। কে কোথা থেকে আসছে বলছে, হেলিকপ্টার আসতে পারে। গণতন্ত্রের প্রত্যেকটা দলে অধিকার আছে বক্তব্য বলা, দেওয়াল লিখা, মিছিল করা অধিকার। বারবার বলছি, তবে লাভপুরে হলো না কেন, করলো না কেন? আগেই হেরে বসে আছে। তো ফলে এবার ওদের যারা কেন্দ্র নেতৃত্ব বা রাজ্য নেতৃত্ব আসছে বলছে, মানুষ বিচার করবে যা ঠিক বলছে না ভুল বলছে। আর তার 4 তারিখে তার রেজাল্ট দেখে নেবেন। 226-এর ওপর আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আবার 4র্থবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন। আর আমাদের বীরভূম জেলা 11-0 হবে, তৃণমূল সব আসনে জিতবে। আপনারা বিগত নির্বাচন এতদিন, অনেকদিন হয়ে গেল শুরু হয়েছে, তো আপনারা দেখছেন সব। এটা মিথ্যা কথা বলতে ওনার গায়ে বাজে না। আমি অন্তপক্ষে উচিত ছিল সত্যিটা সত্যি করে বলা। শুধুমাত্র ভোটের জন্য ও শুধুমাত্র এমএলএ হওয়ার জন্য এই যে পর মিথ্যা কথা, আমার লজ্জা পাচ্ছে। ওনার উপর আমার একটা শ্রদ্ধা ছিল, ভক্তি ছিল। উনি অনেকদিন রাজনীতি করছেন, উনি যখন রাজনীতি করছেন তখন আমি হয়তো রাজনীতিতে আসিনি। তো এখন একটা শুধুমাত্র এমএলএ হওয়ার জন্য যে এইরকম একটা কাঙালিপনা করছে, এইরকম জানলে আমার সেটি দাঁড়ানোর ইচ্ছা ছিল না। ওনাকে এমনি জয়ী করার জন্য আমি চেষ্টা করতাম, এতটা কাঙাল। সুতরাং আমার পক্ষে এখন এই মুহূর্তে যেটা বলার, যে সন্ত্রাস বন্ধ করুন, নিরপেক্ষ ভোট করুন, তারপরে জয় পরাজয় দেখা যাবে কে জিতছে আর কে হারছে। পাচ্ছে নাহলে এটা হয় কোনোদিন, এটা কোনোদিন হয় বলছে, আমাকে বলছে যে 4টে করে লোক, 2টো করে গাড়ি লাভপুর থেকে যাচ্ছে। তো যদি আমার কোনো লোক না থাকে, 4টে করে লোক না থাকে, 2টো করে গাড়ি, ওইটুকু আমার পুঁজি হয়, তাহলে উনি কেন দৌড়ে বেড়াচ্ছেন? উনি বাড়িতে বসে থেকে জিতলেন না কেন? আমার যদি কোনো মূল্য না থাকে তাহলে উনি তো, আর পরিষ্কার কথা একটাই কথা, যে আমি তৃণমূল কংগ্রেসের থিওরিতেই বলতে চাই, বাংলা তার নিজের মেয়েকে যদি চায়, তাহলে লাভপুর তার নিজের ছেলেকে চাইবে না কেন? লাভপুর তো চাইবেই। আমরা চেয়েছিলাম, আমিও একদিন তৃণমূল কংগ্রেস করতাম, আমরা চেয়েছিলাম সিপিআইএম তথা বামফ্রন্টকে বিদায় করতে। আজকে কে লাভপুরে যে 2জন মাথা, তারা তো বামফ্রন্টের। আমার লজ্জা যে পুরনো তৃণমূল কংগ্রেসরা আজকে তাদের সঙ্গে সাথ দিয়ে সেই বামফ্রন্টকে রেখে দিয়েছে লাভপুরে তৃণমূল কংগ্রেস জেতেনি, বামফ্রন্টই জিতে আছে বর্তমানে। কথা হচ্ছে উনি জিতে দেখান না। উনি এত বড় বড় কথা বলছেন, জিতে দেখান। আমি ভদ্র মানুষের মতো বলছি, আমি মেজাজ হারিয়ে ফেলছি। এই কারণেই আমি ওনাকে যথেষ্ট শ্রদ্ধা ভক্তি করি, কিন্তু ওনার আচরণ, ওনার মাঝে মাঝে মুখোশটা খুলে পড়ছে এবং উনি কে সেটা বুঝিয়ে দিচ্ছেন। আমি এখনো বলছি, দাদা আপনি সত্যি করে ভালো থাকুন, সুস্থ থাকুন,
আপনি খেপে যেন না, রাজনীতিটা রাজনীতির মতন নেন এবং আগামী দিনে জয় পরাজয়টা কি হচ্ছে দেখে নিন। আপনি যদি জয়ী হন আপনি এলাকায় শান্তি রাখবেন, আমি যদি জয়ী হয় আমি এলাকায় শান্তি রাখবো। কোনো অশান্তি হতে 21-এর মতন যেন আর করিয়েন না। যদি আপনি জয়ী হন আর আমি কথা দিলাম আমি জয়ী হলে এখানে কোন রকম একটা আওয়াজ হবে না, শুধু শান্তি শুধু শান্তি শুধু শান্তি। কর্মীদেরকে ভয় দেখাচ্ছে, কর্মীদেরকে বাড়ি বাড়ি গিয়ে পিস্তল নিয়ে ভয় দেখাচ্ছে। অভিযোগ জানিয়েছি আমি নির্বাচন কমিশনের সব জায়গায়, 3-4টি জন এখানে লাভপুরে ডিস্টার্ব করছে। একটা বিপটিগুড়ি অঞ্চল থেকে একটা ডিস্টার্ব হচ্ছে, একটা সাউগ্রাম থেকে ডিস্টার্ব হচ্ছে, একটা তাহিরুল ডিস্টার্ব করছে আমদুর অঞ্চলে। কিছু কিছু লোক এইরকম কিছু লোক ছেড়েছে যাদেরকে সন্ত্রাস করতে বাধ্য করছে এবং আগামী দিনে ভোটটা যাতে তাদের বলছে আমরা ভোট দিতে আসবেন না কাউকে, আবার কাউকে বলছে ভোট দিতে গেলে সিসিটিভি লেগে আছে, ওই সিসিটিভিতে সব আমরা লাইভ দেখতে পাবো। এই যে মিথ্যা প্রচার করে মানুষের কাছে, আরে আপনারা এত উন্নয়ন করেছেন, ডেভেলপমেন্টের সাগর তৈরি করেছেন, তাহলে এত সন্ত্রাসের বাতাবরণ তৈরি করা কেন? আপনি যদি ভালো লোক হবেন তো মানুষ আপনাকে এমনি ভোট দেবে, মানে উন্নয়ন করলে মানুষ আপনাকে এমনি ভোট দেবে। আমি তো কিছু আমাদের না আছে জেলা পরিষদ, না আছে পঞ্চায়েত সমিতি, না আছে রাজ্য, তো আমরা কিছু করতে পারিনি। উনি বারবার বলছেন যে এদিকে দেখা যায় 4 মাস 1 মাস ভোটের আগে আর দেখা যায় না। তো এই তৃণমূল কংগ্রেসটা তো আমরা এককালে করেছি, ওনারই বিরুদ্ধে করেছি, ওনাকে তখন কোথায় দেখা যেত? আমরা তো এখানে দল করেছি, বছরের পর বছর করেছি, পকেটের পয়সা খরচা করে করেছি। উনি যেমন এখন সরকারি পয়সা নিয়ে করছেন, আমরা সরকারি পয়সা নয় লাখ লাখ টাকা খরচা করে এই দলটাকে নিয়ে এসেছিলাম, কিন্তু ওনার মতো সরকারি পয়সায় বাহুল্যম করিনি। সিকিউরিটি লাগেনি আমাদের 20টা, জীবনে কোনোদিন আমাদের সিকিউরিটি লাগে, আজও লাগে না। বর্তমানে এই অবস্থার উপর দাঁড়িয়ে উনি বিচার করুন, যা বলবেন সত্য কথা বলবেন, লাভপুরের মানুষের কাছে খারাপ হয়ে যান না, লাভপুরের মানুষের কাছে ভালো থাকুন, যেমন ভালো আছে আপনার পরিবেশটা, সেই পরিবেশটা ভালো রাখার চেষ্টা করুন। আর বলে একটি তথাকথিত নতুন প্রকল্প, তার সত্যতা জানি না, বলতে পারবো না যে কে কোথা থেকে আনছে, ফর্ম কি কিছুই জানি না। তা হঠাৎ করে বিজেপির এত দরদ হয়ে গেল আমাদের বাংলার মা বোনদের প্রতি, যে নির্বাচন 23 তারিখে আর গতকাল থেকে শুরু হয়েছে, গ্রামে গ্রামে রাত্রে গোপনে যাচ্ছে, তো মানুষ প্রতিবাদ করছে যে আমরা তো লক্ষ্মী ভান্ডার পাই, তা এতদিন পর হঠাৎ করে আবার কিসের আপনাদের ফর্ম, কি ফর্ম? আর ফর্ম তো সরকারিভাবে আসবে, সরকারি প্রকল্পের ফর্ম তো সরকারিভাবে আসবে, বিডিও অফিসের মাধ্যমে আসবে, তো সেটা না করে গোপনে নিয়ে ফলস জিনিস সব, এগুলো একটা সত্যতা আছে বলে আমার মনে হয় না। তো মানুষ তার প্রতিবাদ করছে। কি বলবো, এদের আবেগ, এদের ভালোবাসা, দিদির প্রতি সমর্থন। আমি বিধায়ক হিসেবে এরা আমাকে খুব ভালোবাসে, শ্রদ্ধা করে, এরা আমার মেয়ের মতো, আমার মায়ের মতো। এরা দাঁড়িয়ে আছে, খবর পেলাম যে এরা আমার জন্য অপেক্ষা করছে, তাই এলাম দেখা করতে। এরা খুশি হলো, কি মা এরা খুশি তো? পাও না, এর থেকে বড় কিছু হয় না, মানুষের ভালোবাসার থেকে বড় কিছু নেই ভাই। টাকা পয়সা ধন দৌলত কিচ্ছু থাকে না, ওটা সাময়িক, কিন্তু এইটা থাকে। এই যেটা দাঁড়িয়ে আছে রান্না বান্না ছেড়ে, এই সময় ঘর গৃহস্থলী কাজ ছেড়ে যেটা দাঁড়িয়ে আছে, এর মতো আনন্দ কিছু নেই। আপনি কি দক্ষতা বাড়িয়ে নিশ্চিত চাকরির সুযোগ খুঁজছেন? তাহলে চলে আসুন আর্যভট্ট ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট বোর্ডে, ভারত সরকার স্বীকৃত MSME রেজিস্টার্ড ও ISO সার্টিফাইড প্রতিষ্ঠান। বোলপুরের নতুন পুকুর 2nd রবীন্দ্র সরণি লেনে অবস্থিত এই ইনস্টিটিউটে ওয়েব ডেভেলপমেন্ট, পাইথন প্রোগ্রামিং, মোবাইল রিপেয়ারিং, RACW, AI ও ML, IoT এবং বেসিক কম্পিউটারের মতন জব ওরিয়েন্টেড কোর্স শেখানো হয়। কোর্সের শেষে দেওয়া হয় ভারত সরকার স্বীকৃত সার্টিফিকেট এবং রয়েছে 100% চাকরির সুযোগ। সীমিত আসন, তাই প্রত্যেক বিভাগে প্রথম 5 জনের জন্য থাকছে বিশেষ ছাড়। দেরি না করে আজই নিজের ভবিষ্যৎ গড়ার প্রথম পদক্ষেপ নিন। যোগাযোগ করুন 9046442337। বোলপুর রামকৃষ্ণ মেডিকেল সেন্টার, স্বাস্থ্যসাথী কার্ডে সম্পূর্ণ বিনামূল্যে আধুনিক চিকিৎসা সুবিধা, হার্নিয়া, হাইড্রোসিল, পাইলস ও অর্থোপেডিক অপারেশন এখন আর চিন্তা নয়, নিশ্চিন্ত সমাধান। অভিজ্ঞ চিকিৎসক, উন্নত পরিকাঠামো, রোগীর প্রতি আন্তরিক যত্ন। সিয়ান বোলপুর বীরভূম, সুস্থ জীবনের নতুন ভরসা। সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরো জুয়েলার্স, অনুপম স্পর্শের ছোঁয়া, মায়ের স্নেহ, কন্যার সাজ,
প্রতিটি রত্নে ভরত জুয়েলার্স। ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর। চৈত্র সেল স্পেশাল অফার। চৈত্র সেল উপলক্ষে 20% পর্যন্ত আকর্ষণীয় ছাড়, নতুন পোশাক ও বিভিন্ন সামগ্রীতে দুর্দান্ত ডিসকাউন্টে কেনাকাটার সুযোগ। বর্ষা শিল্পায়ন, বোলপুর, শান্তিনিকেতন রোড, সেনকো গোল্ডের ঠিক অপোজিটে। নতুন কালেকশন, চৈত্র সেলের বিশেষ দাম, 20% পর্যন্ত ছাড়। আজই চলে আসুন, সীমিত সময়ের এই অফার মিস করবেন না। রঙে বিশ্বাস, রঙে ভরসা, একটাই ঠিকানা। ঘর হোক বা দোকান, নতুন রঙে রূপ দিতে চাইলে আর ভাবনা নেই। বার্জার, ডুলাক্স, বিল্লা, অপাস, সব নামি ব্র্যান্ডের রং একসাথে পাবেন বোলপুর লাকি মার্কেল টাইন্সে। ঠিকানা বোলপুর রবীন্দ্রবিথি বাইপাস, জিলিপিতালা মোড়ের কাছে। রং বদলান, ঘর বদলান, লাকি মার্কেল টাইন্সের সঙ্গে। আপনি কি হোটেল বা ম্যারেজ হলের সন্ধান করছেন? তাহলে আপনার জন্য পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে দি মহারাজা ক্লাব। 40,000 স্কোয়ার ফুট জমির ওপর অবস্থিত এই বিশাল হোটেলে চালু হয়েছে ম্যারেজ হল। এখানে আছে স্যুট রুম, সুপার ডিলাক্স রুম ও স্ট্যান্ডার্ড রুম। বর কনে বসানোর সুন্দর ব্যবস্থাও আছে। ভাড়া শুরু হচ্ছে মাত্র 2,000 টাকা থেকে 7,000 টাকা পর্যন্ত। জিএসটি আলাদা। বিয়ে বা অন্যান্য সামাজিক ও কর্পোরেট অনুষ্ঠানের জন্য আছে 3টি ব্যাংকোয়েট হল, সেন্ট্রাল এসি, 24 ঘন্টা বিশুদ্ধ জল, লন, গার্ডেন ইত্যাদি। বুকিং করতে আজই যোগাযোগ করুন 9474042487 বা 9046555279 নম্বরে। ঠিকানা শ্রীনিকেতন সুরুল, ইলামবাজার রোড, বোলপুর, বীরভূম। লাভপুরের নতুন ঠিকানা কোমাকি। এক চার্জে চলবে প্রায় 160 কিলোমিটার। কম খরচে বেশি পথ, পেট্রোলের চিন্তা শেষ। পরিবেশ বান্ধব স্মার্ট ই স্কুটার। ঠিকানা লাভপুর পুরাতন বাস স্ট্যান্ডের কাছে। যোগাযোগ করুন 9933358192 এই নম্বরে। আজই নিয়ে নিন ভবিষ্যতের রাইড। স্মার্ট রান্না, ফ্রেশ খাওয়া, হেলদি লাইফস্টাইল। পছন্দ হোক ভিকে গোল্ড রাইস।